বলে তার ঝুলনটা হ্যাঁ। সুখদেব বললেন, বিদুর যখন পরম ভক্ত উদ্ধবকে এইভাবে তার প্রিয় কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তখন উদ্ধবের মনে ভগবানের প্রতি জেগে উঠল এবং ভাগবতের অভিশপ্ত হৃদয়ে যথার্থে তিনি কোনো কথা বলতে সমাপ্ত হলেন না। 5 বছর বয়সে বালকরা শ্রীকৃষ্ণের মূর্তি গঠন করে তারা সেবা পুজোর তন্ময় করতে থাকেন। অর্থাৎ যে মথুরায় কৃষ্ণের জন্ম হয়েছিল, মথুরায় কৃষ্ণের জন্ম হওয়ার পর তার রাজত্ব হয়েছিল দ্বারকায়। যেই দ্বারকায় রাজত্ব করেছিল, দ্বারকার কৃষ্ণ রাজা ছিল, সেই দ্বারকা পুরী এখনো সমুদ্রের তলে দেখা যায়। আচ্ছা, অনেকে যে সেখানে দর্শন করে, তো সেই দ্বারকা পুরী যে মন্ত্রী ছিল তার নাম ছিল উদ্ধব। উদ্ধব তার সঙ্গে কৃষ্ণের সঙ্গে বলছিল যে, আমি তোমার অনেক বাল্যলীলার কথা শুনেছি, তুমি বৃন্দাবনে অনেক বাল্যলীলা করেছিলে, সেই দুই একটা আমাকে বলো। এবং উদ্ধব ছিল একজন ভক্তিবান, পরম প্রিয়, কৃষ্ণের প্রিয় একজন মন্ত্রী ছিল। কৃষ্ণ বলছে, আমি শুনেছি তোমার যখন তুমি ছোট ছিলে তখন থেকে তোমার সখারা তোমার মূর্তি বানিয়ে তোমাকে পূজা করেছিল। তোমার তখন তারা জানতোই না তোমার মধ্যে এত কি আছে, তোমার মূর্তি বানিয়ে তারা পূজা করেছিল। শ্রীকৃষ্ণ চরণবেদী স্মৃতিমধুর আলপুত হয়ে অনেকক্ষণ তিনি কোনো কথাই বলতে পারলেন না। তিনি ভক্তিযোগে সেই মধুময় মগ্ন আনন্দময় ডুবে গেলেন। তার সর্বঙ্কে রোমাঞ্চিত হয়ে মুদিত প্রেমাময় ভেসে উঠল। উদ্ধবকে এইভাবে প্রেম সাগরে নির্যুক্ত করে বিদুর তাকে সমর্পণ করলেন। যখন উদ্ধব সেই কথাগুলি বলছে, তার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেছে, বৃন্দাবনের সেই স্মৃতিগুলি, রাধারানীর স্মৃতি, তার সুদাম যত সখা ছিল তাদের কথা মনে পড়ে যাচ্ছে। আর উদ্ধব ছিল সে একজন জ্ঞানী ব্যক্তি, তার সমস্ত কথার মধ্যে সাউন্ড বাড়ানো কথা না বললে আচ্ছা, তো বলছে তার সমস্ত কথার মধ্যে তার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। বৃন্দাবনের সেই তার কথা, তার বাল্যলীলা, তার কত কিছু করেছে, তার মা যশোদা এবং নন্দের কথা মনে পড়ে গেল। সমস্ত মুহূর্তের মধ্যে প্রেম সাগরে, হৃদয় সাগরে ডুবিত হয়ে গেল। লৌকিক জগতে ফিরে যখন তিনি চক্ষুর নীলামোহনে আচার্য প্রতিষ্ঠিত হলেন, বিদুরে বলতে লাগলেন, উদ্ধব বললেন, হে বিদুর, শ্রীকৃষ্ণের সূর্য অমৃত হাওয়া আমাদের গৃহকালে কার রূপ অযোগ্যর গ্রাসে পড়েছিলেন, অথচ তখন এইসব তোমার জিজ্ঞাসিত হয়ে কুশল আর কি বলবো। বলছে এক সময় সেই শ্রীকৃষ্ণকে সাপে অযোগ্যরে তাকে ধীরে ধীরে সেখান থেকে ইয়ে আসছিল। তারপরে তিনি কি করেছিলেন, সেই কালিয়া দমন করেছিলেন, একের পর এক সেই পুতনাকে বধ করেছিলেন, একের পর এক কথাগুলি তখন বলতে লাগলো। এক সময় জানি ব্রহ্মা তাকে পরীক্ষা করার জন্য বলছে, সে সত্যি যদি ভগবান হয়ে থাকে সে কেন উচ্ছিষ্ট খাবে তাদের বন্ধুদের। এই বন্ধুদের মধ্যে কেউ আছে নিচু জাত আছে, কেউ ছোটো জাত আছে, আর উচ্ছিষ্ট খাচ্ছে, ভগবানকে উচ্ছিষ্ট খাবে। আর ভগবানের মাথায় উপরে উঠে নাচছে এরা, ভগবানকে পদদলিত করছে। ভগবান বলছে, আমি ঘোড়া সাজি, আমার পিঠে তোরা উঠে ঘোরাঘুরি কর। সেই ভগবান যেন মিলিন হয়ে গেছে। ভগবান সত্যি ভগবান। ব্রহ্মার মনে কিন্তু অহংকার জাগলো, সত্যি যদি ভগবান হয় একটা পরীক্ষা করি। ভগবান তখন, ব্রহ্মা তখন কী করলো, তার সমস্ত ধেনুগুলোকে সেখানে চুরি করে নিয়ে এলো মুহূর্তের মধ্যেই। তারপরে কি করলো, কিছুক্ষণ বাদে তার সমস্ত সখাগুলিকে তারা চুরি করে নিয়ে নিল, গায়েব করে দিল। একটা গুফার মাঝে তাদেরকে আটকে রাখলো। কৃষ্ণ দেখতে পারলো, কৃষ্ণ বুঝতে পারলো এটা ব্রহ্মার চাল। ব্রহ্মার মনে অহংকার হয়েছে যে ব্রহ্মা নিজে সৃষ্টিকর্তা, তিনি আমাকে ভগবান, আমি যে ভগবান সে আমাকে স্বীকার করতেই চাচ্ছে না, অর্থাৎ তার মনের মধ্যে অহংকার জেগেছে। তখন কি করলো, নিজের দেহ থেকে সহস্র ধেনু বের করলো, নিজের দেহ থেকে সমস্ত সখাদের বের করে দিল। আর সবাই এতদিনে সেই বৃন্দাবনের যারা ছিল, বৃন্দাবনের শ্রীরামের মা, সুবলের মা, সমস্ত মা, তারা প্রত্যেকে ভাবতো, কৃষ্ণ যদি আমার একদিন সন্তান হতো, কৃষ্ণ যদি আমার একদিন সন্তান হতো, আমি যদি কৃষ্ণকে গর্বে ধরতাম, কৃষ্ণকে কত ভালো করে দেখতে পারতাম, কৃষ্ণকে কত করে আদর করতে পারতাম। ঠিক সেদিন সবার মনোবাঞ্ছা পূর্ণ করেছিল।
স্বয়ং সবার বাড়িতে সেদিন কৃষ্ণ গিয়েছিল, সুদামের রূপ ধরে, শ্রীরামের রূপ ধরে, যত সখা ছিল সবার রূপ ধারণ করে কৃষ্ণ সেদিন প্রত্যেকের বাড়িতে গিয়েছিল, প্রত্যেকের মাদের কাছে অন্ন নিয়েছিল, তাদের মার কাছে আদর নিয়েছিল, তার মাকে মা বলে ডেকেছিল। আর মুহূর্তের মধ্যে তা একসময় মনে হয়েছিল আমি শ্রীরামের মাকে কী বলবো, সুদামের মাকে কী বলবো, কিন্তু যখন তাদের সবাইকে তাদের নিজের দেহ থেকে কৃষ্ণই সেজে গিয়েছিল সবার প্রত্যেকের বাড়িতে, সেদিন সবাই তাদের যে সেই এতদিনের যে প্রার্থনা ছিল, এতদিনের ভগবানের কাছে আশা ছিল, সবারই আশা পূর্ণ হয়ে গেল। স্বয়ং কৃষ্ণ ভগবান আমাদের বাড়িতে আমার ছেলে সেজে এসেছিল। তারা ক্ষণক্ষণ জানতে পারলো না, তাদের যে মনোবাঞ্ছা সেটা পূর্ণ হলো। আমাদের মনোবাঞ্ছা অনেক সময় পূর্ণ হয়ে যায়, আমরা বুঝতে পারি না। আমার যখন মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায় আমাদের, তখন আমরা ভগবানকে আর মনে রাখি না। আর যখন ভগবান আমাকে এটা দিও, ভগবান আমাদের দুঃখটাকে দূর করে দাও, কিন্তু আমরা যখন আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমরা ভগবানকে মনে রাখি না। আমরা যখন বিপদে পড়ি তখনই ভগবানকে মনে রাখি, তখনই ভগবানকে ডাকি। আর যখন বিপদ উদ্ধার হয়ে যায় তখন ভগবানকে আমরা ডাকি না। ঠিক সেই এমন সুদামের মা, শ্রীরামের মা সবাই সেদিন ভগবানের দর্শন পেয়েছিল, আর সেদিন তা সেও মা বলে ডেকেছিল। শুধু যশোদার করে গেল, পরের দিন এরকম চলছে, ব্রহ্মা বলছে কি সম্ভব, আমি কি করলাম, আমি সত্যিকারে ধেনু চুরি করলাম, সেই সখাদেরকে আমি বন্দি করে রাখলাম, সত্যি তো ভগবান। তখন সেই ব্রহ্মা দেখলো সত্যি ভগবান আমার তো অন্যায় হয়ে গেছে। সে তাহিমান করে সেই কৃষ্ণের পরের দিন কৃষ্ণের কাছে এলো, হে ভগবান তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমি তোমাকে সন্দেহ করেছি, আমি তোমার প্রতি অন্যায় করেছি। বলছে আমি এই যে ধেনু চুরি করেছি, ধেনু সখাদেরকে আমি চুরি করেছি, নিয়ে অন্য জায়গায় রেখেছি। তো কথিত আছে সেই ব্রহ্মার নাকি পরবর্তীকালে সেই ব্রহ্মা যে ব্রহ্মলোক ছিল, আরেকজন ব্রহ্মাকে সেখানে পাঠিয়ে দিয়েছিল। ব্রহ্মা যে বলছে যে কে তুমি, বলছে আমি ব্রহ্মা, আমি এখানকার ব্রহ্মলোকের রাজা। বলছে তুমি তো ব্রহ্মা না, আমি নিজেই ব্রহ্মা। বললো কে বলছো, আমি তো ব্রহ্মা। কয় না, এখন আমি এখানকার ব্রহ্মা। সঙ্গে সঙ্গে নিজের অন্যায় বুঝতে পেরে শ্রীকৃষ্ণের কাছে চলে গেলেন। বলছে হ্যাঁ তুমি অন্যায় করেছো, তুমি পাপ করেছো, তোমার এই পাপের দণ্ড তোমার ভোগ করতে হবে। পরবর্তীকালে তুমি কথিত হচ্ছে তুমি নাকি যমন হয়ে তুমি জন্মগ্রহণ করবে, অন্য ঘরে জন্মগ্রহণ করবে। পরবর্তীকালে যমন হয়ে জন্মগ্রহণ করেছিল। যে আমরা ভগবানের অস্তিত্ব যদি আমরা শুনতে চাইলেও কেউ করে না। আমরা যদি ভগবানের অস্তিত্ব ভগবানকে নিয়ে সন্দেহ করি, তাকে কি হবে? সেই কথিত আছে সেই জগমোহন হরিদাসই পরবর্তীকালে ব্রহ্মার রূপ ধারণ করে, ব্রহ্মা হরিদাস রূপেই জগনের মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছে। পরবর্তীকালে তার উদ্ধার হয়। তাই সেখানে বলছে, যেহেতু আমরা একটু ঝুলনের কথা একটু বলছিলাম, যেহেতু ঝুলন উৎসব শুরু হয়েছে, একটু কথা না বললে হয় না। ঝুলন উৎসবের কথা ঝুলন একটু বলি, কালকে বলছিল, তা অত কিছু এই বইটার মধ্যে নাইও, ওটা যেটা পরের পাঠটার মধ্যে আছে এটার মধ্যে নাই, একটু বলছি। তো আমাদের ভগবানের আমাদের সব মাসে একটা করে যাত্রা হয়, দোল যাত্রা হয়, স্নান যাত্রা হয়, জ্যৈষ্ঠ মাসে সেই স্নান যাত্রা হয়, বসন্তকালে সে দোল যাত্রা হয়, তারপরে রাত যাত্রা হয়। তার মধ্যে একটা হলো ঝুলন যাত্রা। কিরকম ঝুলন যাত্রা? কথিত আছে যে আমাদের এখানে যখন দুর্গা পূজা হয়, দুর্গা তার পিতার বাড়িতে আসে, সন্তান আদি নিয়ে পিতার বাড়িতে আসে। দুর্গার কাছে তার বাপের বাড়ি, সন্তানদের কাছে মামার বাড়ি, যে স্বামী যায় তার কাছে শ্বশুর বাড়ি। একটা বাড়ি কয়েকজনের কাছে বিভিন্ন ধরনের ভাগ হয়ে যায়। মেয়ের কাছে বাপের বাড়ি, ছেলের কাছে মামার বাড়ি, আর জামার কাছে হয়ে যায় শ্বশুর বাড়ি। তাহলে আমাদের এই বাংলায় কথিত আছে এই দুর্গাপূজার সময়ে মেয়েরা বাড়িতে আসতো, সেই থেকে দুর্গাপূজা, স্বয়ং দুর্গা যেহেতু তার বাপের বাড়ি আসে তখন তাকে পূজিত করা। তাহলেই বৃন্দাবনে নিয়ম হলো শ্রাবণ মাসে মেয়েরা বাপের বাড়ি যাবে। শ্রাবণ মাসে মেয়েরা বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি থেকে লোক আসবে, সে শ্রাবণ মাসে বাপের বাড়ি যাবে। তো রাধারানীর বিবাহ হয়েছিল, আমি জানি রাধারানী কার সঙ্গে বিবাহ হয়েছিল? আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল। তার শাশুড়ির নাম ছিল জটিলা, আর তার ননদের নাম ছিল কুটিলা। জটিলা মানে কি?
যে সবসময় জট বাজিয়ে চলে, আর কুটিলা মানে যার মনে মধ্যে সবসময় কূট বুদ্ধি বিচারণ করে। তাই জটিলা কুটিলা দুজন ছিল, একজন শাশুড়ি, একজন ছিল তার ননদ। তো সবাই যখন বৈশাখ মানে শ্রাবণ মাসে সবাই যখন বাপের বাড়ি যাচ্ছে, একে এক অপরের এসেছে বাপের বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কারো ভাই এসেছে, কারো বাবা এসেছে, কারো মা এসেছে তাদের মেয়েদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। রাধারানী বলছে আমার বাড়ি থেকে তো কেউ আসলো না, আমার বাড়িতে কেউ আসছে না। রাধারানীর মনে খুব দুঃখ হয়ে গেল যে এত সময় সবাই চলে যাচ্ছে বাবার বাড়িতে, সে আমি কতদিন ধরে বৃন্দাবনে যাই না। বলছে কতদিন ধরে বৃন্দাবনে আমি যাই না, সেই আমি কৃষ্ণর দেখা দর্শন পাই না, সেই আমার ললিতা বিশ্বকা যত শোকের তাদের দর্শন পাই না। রাধারানী ছাড়া বৃন্দাবন যেন শূন্য হয়ে গেছে, বৃন্দাবন যেন সেই বৃন্দাবন আর নেই। কিন্তু কৃষ্ণ ঘোরাঘুরি করছে বৃন্দাবনে, আমি কৃষ্ণের দর্শন পাই না। তখন অনেক পরে তার ভাই শ্রীরাম আসলো। কে বললো তোমার ভাই শ্রীরাম এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। রাধারানী প্রচণ্ড খুশি হলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো, ভাই তুই এসেছিস, তুই আমাকে নিয়ে যাওয়ার জন্য? শ্রীরাম বললো হ্যাঁ। তুই তো দেরি করলি কেন রে? আমি কতদিন ধরে অপেক্ষা ছিলাম যে আমি বাবার বাড়ি যাব, বাবা তোদের সঙ্গে দেখা করব, আমি বৃন্দাবনে যাব, সবার সঙ্গে দেখা করব, এত দেরি করলি কেন ভাই? বললো বাবা বলেছে এবার তোকে একবার নিয়ে যাওয়ার জন্য, একবার নিয়ে তোকে যাবো, নিয়ে যাবো, একবার নিমন্ত্রণ দেবো না, একবার নিয়ে তোকে আমি সাথে করে নিয়ে চলে যাবো। বাবা এই ব্যবস্থা করেছে। বলছিল আমার শাশুড়ি কি আমাকে এখন যেতে দিবে? সময় শেষ হয়ে গেছে, এই সময় চলে যায় সবাই। বলতে তোর শাশুড়ি আর তোর ননদ তোকে যে যেতে দেয় সেই ব্যবস্থাই বাবা করে দিয়েছে। কি করেছে? তাদের জন্য দামি কিছু শাড়ি পাঠিয়েছে। সেই শাড়ি যখন দেখবে তোর শাশুড়ি আর ননদ, তোকে নিশ্চয়ই যেতে দেবে। যথারীতি বোধ সেই শাড়ি শাশুড়িকে দিল, ননদকে শাড়ি দিল, দেওয়ার পরে তারা তো খুব খুশি হয়ে গেল, বাহ রাধারানী বাবার বাড়ি থেকে আমাদের জন্য এত সুন্দর শাড়ি পাঠিয়েছে। ঠিক আছে ঠিক আছে, রাধারানীকে তোমরা নিয়ে যাও। রাধারানী খুব আনন্দে কী করলো, তার বাপের বাড়ি অর্থাৎ বৃন্দাবনে গমন করলেন। বৃন্দাবনে গমন করে তার যত সখী আছে ললিতা বিশাখা, বৃন্দাবনে যেমন জীবন এসে গেল, বৃন্দাবনে রাধারানী বিনা যেমন শূন্য হয়ে গেছিলো, আর সমস্ত যেন একটা বৃন্দাবনে একটা আলাদা রঙের সুখ চলে আসলো, একটা আনন্দ করতে চলে আসলো। রাধারানী সমস্ত সখীদের নিয়ে সে কী করলেন, দোল তৈরি করলেন, ঝুলন তৈরি করলেন, সেখানে দুলতে আরম্ভ করলেন সমস্ত সখীদের নিয়ে। কৃষ্ণ দেখলো রাধা তো এসে গেছে। কৃষ্ণ যখন যাচ্ছে, কৃষ্ণকে কিন্তু রাধারানী কোনো পাত্তা দিচ্ছে না, একটা অভিমান থাকে যে দেখি এতদিন তো দেখা করতে যায় নাই, আজকে আসছে, হ্যান একটা অভিমান চলছে। তখন ফট করে কৃষ্ণ ভাবলো রাধারানীর তো একটু অহংকার হয়েছে, একটু আমাদেরকে একটু অহংকার দেখাচ্ছে। ফট করে রাধারানী পিছন থেকে দোলটাকে একটু ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে সে কৃষ্ণ কৃষ্ণ করে চিৎকার করা শুরু করলো। আমি পড়ে যাচ্ছি মনে হয়, আবার সেটা কৃষ্ণ তাকে পড়ে ফেললো। বললো যে সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধরে বসে পড়লো, বসে তারা দোল খাওয়া শুরু বলছে। এই দৃশ্য বা এটা যদি কেউ আমরা যে ধরুন উৎসবে যে আমরা যদি দইটা টান দেই, এই যে আমাদের দৃশ্যটা, এই টানটা দেওয়াটা বলছে ভাগবতে বলা হচ্ছে তার আর পূর্ণ জন্ম আর হবে না। এই শ্রীকৃষ্ণের সেই মধুর রূপ বা তাকে দোল যেই জায়গাতেই হোক, তুমি বাড়িতেও যদি তুমি করে যদি টান দাও, পরম পুণ্যবান সেই ব্যক্তি যে স্বয়ং কৃষ্ণ রাধা কৃষ্ণকে সে দোল টান দিচ্ছি। এভাবে দোল আরম্ভ হলো। সমস্ত বৃন্দাবনে যত সখা সবাই যেন চলে আসলো, তারা রাধা কৃষ্ণের সেই যুগল মূর্তি তারা দর্শন করলো, সবাই পুষ্পবৃষ্টি করতে আরম্ভ করলো। সব বৃন্দাবন যেন আবার ফুলে ফুটে উঠলো, বৃন্দাবন সেই যেন রূপ পেল যে রূপটা বৃন্দাবন হারিয়ে গেছে। এদিকে নারদ বলল রাধারানী আর শ্রীকৃষ্ণের তো মিলন হয়েছে, আমার না এদের মধ্যে একটা ঝগড়া বাজাতে হবে। কি করা যায়? ঝগড়া বাজায়, দেখি কি করা যায়। তখন নারদ ফট করে কি মনে হলো শ্রীকৃষ্ণের কাছে, যে শ্রীকৃষ্ণের খুব সেবা শুশ্রূষা করা আরম্ভ করলো, কৃষ্ণকে বিভিন্ন ধরনের গান গেয়ে তাকে মুগ্ধ করতে আরম্ভ করলো। শ্রীকৃষ্ণ বলল কি ব্যাপার নারদ, তুমি আমাকে এত সেবা শুশ্রূষা কেন করছো, আমাকে গান কেন, আমাকে তো এত কী ব্যাপার, তোমার কোনো নিশ্চয় একটা ব্যাপার আছে, তুমি কি বর চাও বলো আমার কাছে, একটা বর চাও। তুমি আমাকে যত সেবা করলে, যত আনন্দ করতে দান করলে, তুমি আমাকে সব দিক থেকে তুমি আমাকে নাম করছো, এটা বর চাও। বলছে এই বরটা আমি না এখন চাবো না, আমি ঠিক টাইম মতো চাবো। আপনি বরটা দিবেন তো? হ্যাঁ নিশ্চয়ই দিব।
তুমি আমার পরম প্রিয় ভক্ত, তোমার মতন ভক্ত কে আছে বলো পৃথিবীতে? প্রতিটা মুহূর্তে তুমি নারায়ণ নারায়ণ জপ করে থাকো, সবসময় আমার নাম জপ করে থাকো, তোমার মতন ভক্ত কি জীবনে আর নেই। প্রতিটা মুহূর্তে তুমি আমার নাম করো, তোমাকে আমি দেবো না? ঠিক আছে, ঠিক আছে, আমি সময় মতো চেয়ে দেবো। নারদের মনে কি রাধারানী আর কৃষ্ণের মধ্যে ঝগড়া বাঁধানো একটা, দেখে কি হয় সেটা তখন তাদের মিলি দেখেছে, তাদের ঝগড়া তো দেখেনি, ঝগড়াটা আমি বাঁধাবো কীভাবে। ঠিক করলো কৃষ্ণর পাশ থেকে চলে গেল রাধারানীর ওখানে। রাধারানীর এখানে রাধারানীকে ফুল এনে দিচ্ছে, রাধারানীকে সেবা শুশ্রূষা বিভিন্ন ধরনের করছে, রাধারানীকে সব সাহায্য করছে। তো কৃষ্ণ ভাবলো নারদের মধ্যে মনে কোনো জটিল ব্যাপার আছে, একবার আমার এখানে আসতেছে ওখানে আসতেছে, নিশ্চয়ই কিছু একটা ঝামেলা হয়তো নারদ তৈরি করবে। তার জন্য কৃষ্ণ ছুটে গেল রাধারানীর কাছে, বলল, রাধা, এই নারদ কিন্তু আমাদের মধ্যে একটা ঝগড়া বাঁধাতে পারে, বুঝছো? তুমি নারদের কথায় কিন্তু কান দিও না, নারদ কিন্তু কোন ধরনের কথা বলতে পারে। রাধারানী বলল, না, অসম্ভব, তোমার মধ্যে আমার মধ্যে ঝগড়া বাঁধাবে, তোমার মধ্যে আমাদের মধ্যে মিল ভেঙে দিবে, কোনোদিন সম্ভব না, এটা হতেই পারে না। বললো, না, সে নারদ, সে সবই করতে পারে। না, অসম্ভব, যে সে কি বলুক না কেন, আমি তোমার সঙ্গে মিল তো কোনোদিন ভাঙবো না। ঠিক আছে, নারদ তো জানে। তো না, একদিন ললিতা কি করছিল, ওই যেখানে দোল হচ্ছিল, মানে যেখানে ঝুলনটা হয়, সে প্রতিদিন সাজাচ্ছে। তাই ললিতা বিশাখা যত সখী ছিল সবাই কিন্তু কৃষ্ণের কাছে রাধারানীর সমতুল্য, মানে এরা রাধারানীর মতোই কৃষ্ণকে ভালোবাসতো, প্রত্যেকে নিজেকে প্রতিরূপে কৃষ্ণকে ভালোবাসতো। একবার রাধারানী তাদের মধ্যে অহংকার হয়েছিল, বলছে, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কৃষ্ণকে বলছিল। কৃষ্ণ বলছিল, না, এই সবাই আমাকে ভালোবাসে, তুমি শুধু একা ভালোবাসো না, তোমার ভালোবাসাকে আমি শ্রেষ্ঠ বলতে পারি না, সবাই প্রত্যেকে আমাকে ভালোবাসে, এই বৃন্দাবনের প্রত্যেকে আমাকে প্রতিরূপে বরণ করে, প্রত্যেকটা মানুষই আমাকে খুব ভালোবাসে। বললো, না, ললিতা বিশাখা সবাই, হ্যাঁ, তোমার সমতুল্য ভালোবাসে। রাধারানীর মনের মধ্যে বলো, ঠিক আছে, আমি দেখবো কিভাবে তোমাকে এত ওরা ভালোবাসে। ঠিক আছে, তুমি দেখো, আমি বাঁশি বাজাচ্ছি, ওরা এই বাঁশির শব্দ শুনে এরা সবাই ছুটে আসবে বাঁশির সুরে। যখন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, কৃষ্ণের বাঁশির করুণ প্রেমের সুরে কেউ আর গোপীরা থাকতে পারছে না, সবাই ছুটে আসতেছে। ললিতা বিশাখা সবাই কৃষ্ণ দিকে ধেয়ে আসতেছে, আর কৃষ্ণ সেই করুণ সুরে প্রেমের সুরে বাঁশি বাজিয়ে যাচ্ছে। রাধারানী বললো, সত্যি তো, এরা তো ছুটে আসছে। রাধারানী মন্ত্র বলে একটা আগুন জ্বালিয়ে দিল, বিশাল একটা আগুন জ্বালিয়ে দিল, যে আগুন ওরা এই অগ্নিকুণ্ড ভেদ করে ওরা যেতে পারবে না। তাহলে কৃষ্ণের প্রতি ওদের ভালোবাসা এখানে শেষ, কৃষ্ণের প্রতি যে ভালোবাসা এদের এখানে শেষ। আমার মতন কৃষ্ণকে কেউ ভালোবাসে না, ওদের ভালোবাসা এখানে শেষ। ওরা কিসের আগুন আর কিসের কি, কৃষ্ণের ডাকে ওরা বিভোর হয়ে সেই অগ্নির উপর দিয়ে চলে যাচ্ছে, তাদের পা পড়ছে না। রাধারানী স্তম্ভিত হয়ে গেল, কি ব্যাপার, আমি ভাবতাম কৃষ্ণকে আমি একমাত্র ভালোবাসি, যে আমার মতন আর কেউ ভালোবাসে না, কিন্তু এরাও তো দেখি আমার থেকে বেশি ভালোবাসে। তারা এই অগ্নির উপর দিয়ে হেঁটে আসলো, তাদের পা পড়লো না, তাদের কিছু ক্ষতি হলো না, তাহলে তারা কতটা ভালোবাসে। তারা সবাই আমাকে, এরা আবার আমাকে ভালোবাসে, এরা আমাকে ভালোবাসে দেখেই সবসময় আমাকে আমার জায়গাটা ছেড়ে দেয়, তারা আমাদের পিছনেই থাকে। তাই সেদিন রাধারানী বুঝতে পারলো যে এরা শুধু কৃষ্ণকে আমি একা ভালোবাসি, সমস্ত বৃন্দাবনে সবাই ভালোবাসে, সমগ্র জীব জগৎ ভালোবাসে। তাহলে যখন এই কথাটা যখন আসলো, নারদ বললো যে আমি এদের মধ্যে ঝগড়া একটা বাঁধাবো। কারণ ললিতা কি করে প্রতিদিন সেই ঝুলন বা দোলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন ফুল দিয়ে সাজায়, সাজানোর পরে কৃষ্ণ আসছে যখন বসবে দোলের মধ্যে, নারদ বলছে, হে প্রভু, আমি যে বলেছিলাম আমাকে একটা বর দিবে, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি বর চাই? বলছে, এই যে ললিতা প্রতিদিন তোমার দোলটাকে সাজায়, ফুল ইয়া দিয়ে খুব যত্ন আদি করে, তো তারও একটু ইচ্ছা হয় তোমার সাথে দোল খেতে। তো আমার বর এটাই, আমার তো নিতে কিছু চাই না, তোমার সাথে আজকে একটু দোল খাবো, মানে ঠিক আছে, নিশ্চয়ই, সবাই তো অধিকার আছে। তা ললিতা তখন কৃষ্ণের সঙ্গে দোল খাচ্ছে, মানে কৃষ্ণ তাকে রাধার রূপে করে দোল নিচ্ছে। এদিকে সঙ্গে সঙ্গে নারদ কি করলো, রাধার কাছে বললো, কি বলেছিলাম, কৃষ্ণ তোমাকে সবচেয়ে ভালোবাসে? হ্যাঁ, আমাকে সবচেয়ে ভালোবাসে। দেখো, ললিতার সঙ্গে দোল খাচ্ছে। হ্যাঁ, তোমাকে বেশি ভালোবাসে না, ওই ললিতা বিশাখা ওদের মধ্যেই থাকে, কৃষ্ণ তো আমাকে। কি বলছো তুমি, কৃষ্ণ আমাকে ভালোবাসে না? তো না, তোমাকে যদি ভালোবাসতো তোমার জায়গায় কি ললিতাকে বসিয়েছে?
আর নারদে কিন্তু চক্রান্ত করে ললিতাকে কিন্তু বসিয়ে এসেছে। হ্যাঁ ঠিক আছে, এই রাধারানী তো পুরা রাগ হয়ে গেল যে কৃষ্ণ মনে মনে জানা এই নারদ তো চলে গেল, নারদ যে কোনো একটা ভেজাল মানে একটা গন্ডগোল তৈরি করেছে। তো নারদ কৃষ্ণের সঙ্গে সঙ্গে আবার রাধারানীর কাছে গেল। রাধারানী বললো, হ্যাঁ তুমি আমার সব কথা বলো না, তুমি আমার মুখ দর্শন করবে না, আমি তোমার সামনে বলো তোমাকে নারদ কিছু বলেছে? হ্যাঁ বলেছে, তুমি ললিতাকে নিয়ে দোল খা। বললো রাধা কি নারদ নারদ চেয়েছিল তোমার মধ্যে আনন্দের মধ্যে একটা ঠোকা বাঁধানোর জন্য, নারদ তার সাকসেস হয়েছে, সফল হয়েছে নারদ তার কথা। তুমি কি চাও? পরে কৃষ্ণ তাকে বুঝালো যে একবার তুমি অহংকার করেছিলে, তারা কিন্তু প্রত্যেকে আমাকে ভালোবাসে, প্রত্যেকে আমি তাদেরকে রাধারানীর রূপ হিসেবে তাদেরকে বর্ণনা করি। এইভাবে কি হলো, সমগ্র বৃন্দাবন আবার সে দোলযাত্রার আয়োজন করলো। সমগ্র বৃন্দাবনে সেই দোল কৃষ্ণের রাধারানী মূর্তি দেখে অভিভূত হয়ে সবাই সে দোলযাত্রার আয়োজন করল। এই কাহিনী অনুসারে রাজস্থানে একটা মন্দির ছিল, সেখানে সেই দোলযাত্রা হচ্ছে সেখানে। তার পাশাপাশি সবই হিন্দু। একটা মুসলিম জমিদার ছিল, তার নাম ছিল মানে কালিম মিয়া, এরকম টাইপের নাম ছিল। তো সে প্রতিদিন সে কৃষ্ণের মন্দির যার পাশে ছিল, তার বাড়ির পাশে, প্রতিদিন সে কৃষ্ণ সে কীর্তন শুনতো, প্রতিদিন শোনার পরে তার মনে মনে ইচ্ছা ছিল আমি সেই শ্রীকৃষ্ণের রূপটা আমি দর্শন করতে যাব। প্রতিদিন তার কীর্তন এত সুন্দর ভালো লাগতো যে আমি দর্শন করতে, কিন্তু আমি তো মুসলিম, আমাকে তো সেই মন্দিরে তাকে ঢুকতে দেবে না। আমি যদি যাই তাকে আমি ঢুকতে দেবে না, যতই আমি কৃষ্ণ কৃষ্ণ বলি না কেন, তারা তো আমাকে ঢুকতে দেবে না। পৃথিবীতে জাত তো আমরা তৈরি করেছি, ভগবান তো জাত তৈরি করেছে। সবার কি ভগবান হলো মুচিরও ভগবান, হিন্দুরও ভগবান, মুসলিমেরও ভগবান, খ্রিস্টানেরও ভগবান। ভগবান যদি পৃথিবী তৈরি করেছে, ভগবান যদি বায়ুমণ্ডল তৈরি করেছে, ভগবান যদি সূর্য তৈরি করেছে, তাহলে এই পৃথিবীতে আমাকেও তৈরি করেছে, একটা মুসলিমকে তৈরি করেছে, একটা হিন্দুকে তৈরি করেছে, জৈনকে তৈরি করেছে, একটা ব্রাহ্মণকে তৈরি করেছে, একটা ম্যাথরকেও তৈরি করেছে ভগবান। আমরা পরবর্তীকালে জাতপাত কথা আমরা তৈরি করেছি এই পৃথিবীতে। তা সেই মুসলিম ব্যক্তি কালিম মিয়া বলছে আমি কীভাবে ভগবানকে দর্শন করব, কিন্তু আমাকে তো দেখলেই ওরা তেড়ে দিবে, যে মুসলমান হয়ে মন্দিরে ঢুকছে। একটা বুদ্ধি করলো, সে গলায় মোটা মোটা তুলসীর মালা পরলো, আর মাথা নেড়া করে দিল, নেড়া করে একটা টিকি রাখলো, আর ধুতি টুতি পরে একদম অষ্টাঙ্গে তিলক টিলক করে সেই মন্দিরে প্রবেশ করলো। প্রথমে ঢুকতে পারেনি। ভারতবর্ষের সব মন্দিরে কিন্তু মুসলিমদের ঢোকা যায়, কিন্তু পুরীর মন্দিরে কিন্তু লেখা আছে যে হিন্দু ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, ঢুকতে পারে না পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে বিখ্যাত রবীন্দ্রনাথকে ঢুকতে দেয় না ওখানে। কেন রবীন্দ্রনাথকে ঢুকতে দেয় নাই? রবীন্দ্রনাথকে মুসলিম ছিল না। রবীন্দ্রনাথের যে পিতা ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ছিল ব্রাহ্ম ধর্মের অনুরাগী, নিরাকশ সাধক, তাকে ঢুকতে দেয় নাই, সে ঢুকে নাই। মহাত্মা গান্ধী একবার গিয়েছিল কিছু দলিতদের নিয়ে। মহাত্মা গান্ধীকে বলেছিল যদি সেই দলিতদেরকে তুমি নিয়ে যাও তা ঢুকতে দেবো না, তুমি একা গেলে ঢুকতে পারবা। মহাত্মা গান্ধী বলেছিল না আমি ঢুকবো না, যেহেতু আমার তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। একবার কবির ছিল মহামতি, কবির ঢোকার চেষ্টা করেছে, তাকে আটকিয়ে দিয়েছিল। কবি সেখানেই বসে পড়েছিল। স্বয়ং জগন্নাথ দেব তাকে মন্দিরের পুরোহিতকে স্বপ্ন দেখেছে তাকে ঢুকতে দাও, কারণ কবিরকে ঢুকতে দিয়েছিল। এরকম অনেক বিখ্যাত লোক জগন্নাথ মন্দির ঢুকতে পারে নাই, সেই মন্দিরটাও এরকম ছিল, কিছুটা ঢুকে গেছে। তার যতই সে বেশ পরিবর্তন করুক না কেন, তাকে তো অনেকে চিনে, এই এলাকার জমিদার সে। তখন তাকে না তার সেই মূর্তি ভগবানের মূর্তি দেখে সে অভিভূত হয়ে মূর্ছিত হয়ে গেছে, পড়ে গেছে। পড়ে যাওয়ার পর যে আবার যখন কে পড়লো দেখি মুখটা, এ তো কোন এটা নতুন সাধু, এটা তো নতুন সাধু না, এটা সেই মুসলিম সেই জমিদার ওই পাড়া, সে এখানে এসেছে। এটাকে জাগ্রত করে তাকে উত্তম মাধ্যম কিছু মারধর করা হলো। উত্তম মাধ্যম সে মারধর খেয়ে সে আবার ফিরে আসলো। ফিরে আসার পর তার মনোবাঞ্ছা যেন পূর্ণ হলো না, বলছে আমি আবার যাই, আমাকে যদি মেরেও ফেলে তা আমি ভগবানের দর্শন আরেকবার করবো। ঠিক আছে, আর দিন সে রাত্রেবেলা চুপে যেয়ে ভগবানের দর্শন করলো। ভগবান বলল দেখো কতটা ভক্তি করলে সে মার খাওয়ার পরে আবার সে আসছে আমাকে দর্শন করার জন্য। যখন দর্শন করার জন্য আসছে, ভগবান নিজে অভিভূত হলেন, তাকে দর্শন দিলেন, বলছে তুমি কত বড়
আমার ভক্ত তুমি তুমি সেদিন মার খাওয়ার পরে আবার এসেছো, ভগবান স্বয়ং তাকে সোনার থালার মধ্যে তাকে প্রসাদ দিল, জল দিল, তুমি খাও। বলছে কালকে তুমি মন্দিরে আবার আসবে। বলছে আমি আবার মার খেতে আসবো? ও এখন আর তোমাকে কেউ মার দেবে না, তুমি খাও। একটু পরে আমাকে ভোর হয়ে গেছে, একটু পরে আমাকে আরতি করবে, ভোর আরতি করবে। আমাকে যদি পুরোহিত আমাকে দেখতে না পারে, মন্দির দেখতে না পারে, তাহলে অশান্তি হয়ে যাবে। তুমি খাও এখানে বসে, কালকে তুমি এসো এই সোনার থাল আর সোনার গ্লাস নিয়ে এসো। আমি সেই মন্দিরে চলে যাই। সেই কোনো রকম সেই মন্দির থেকে বের হয়ে পরের দিন যখন যাবে, তার আগে সেই পুরোহিতকে স্বপ্ন দেখিয়েছে, বলছে আমার একজন নতুন ভক্ত আসবে, তাকে তোমরা কে আটকাবে না, কে তোমরা বাধা দিবে না। আর সেইখানে রাজা ছিল একজন, রাজাকে স্বপ্ন দেখিয়েছে, তোমরা যাকে মেরেছিল ওই দিন, সে কিন্তু আমার পরম ভক্ত, তুমি যদি তাকে আবার আটকাও তোমরা, তাহলে আমি এই মন্দিরে থাকবো না, আমি আমার ভক্তের সঙ্গে আমি চলে যাব। যদি কাউকে ঠাকুরের দর্শন করতে আসলে পরে তাকে যদি কেউ বাধা সৃষ্টি করে, তাকে ইসে করে, সেখানে তো তোমাদের অহংকার হয়ে যাবে। অর্থাৎ তোমরা তাকে বাধা দিবে না, তোমরা তাকে আসতে দিবে, সে আমার পরম ভক্ত, আর তোমরা যদি তাকে বাধা দাও তাহলে আমি এই মন্দিরে আর থাকবো না। এই পুরোহিত এবং রাজা দুজনেই সেই স্বপ্ন দেখলো। সেই স্বপ্ন দেখার পরে কি হলো, তারা সেদিন আসলো সেই অবস্থায় গলায় তুলসীর মাথা নেড়া, আর সেই লোক কেটে আসলো যখন, তাকে আর বাধা দিল না। সবাই দেখলো সত্যিই তো ভগবান তার সঙ্গে দর্শন দিয়েছে। কারণ প্রত্যেকের তার হাতে সেই সোনার থালটা কীভাবে আসলো, সোনার সেই পাত্র কীভাবে আসলো, ভগবান যদি তাকে দর্শন না দিত তাহলে কীভাবে আসলো। সবাই তাকে ধন্য ধন্য করলো, বললো আমরা এতদিন সেখানে বসে আমরা ভগবানের দর্শন পাই নাই, কত ভগবানের আরাধনা করেছি, ভগবানের জন্য কত কীর্তন করেছি, তা ভগবানের দর্শন পাই নাই। তুমি কি করেছো, সেই ভগবানের দর্শন পেয়েছো। তুমি কি করেছো, তুমি সত্যিই তুমি ভগবানকে আমাদের থেকে বেশি ভালোবাসো। ওই দিন তুমি এত মার খাওয়ার পরে পরবর্তী আবার তুমি এসেছো দর্শন করার জন্য, তুমি কতটা ভক্ত যে আমরা এত মহাভারত গীতা আমরা এত কিছু কীর্তন করে আমরা ভগবান দর্শন পাই না। যে ভগবানকে দর্শন পেতে হলে মনের মধ্যে ভগবানকে রাখতে হবে, মনে ভগবানকে সঁপে দিতে হবে। আমি যত পূজা আর্চনা করি না কেন, আমি যত বড় কীর্তন করি না কেন, যত আবশ্যক করি না কেন, আমরা যদি মনের মধ্যে ভগবানকে বাস করতে না পারি, ভগবানের মধ্যে বিলীন হয়ে না যেতে না পারি, তাহলে ভগবানকে আমি দর্শন পাবো না। ভগবান আমাদের সামনেই বসে থাকবে, আমাদেরকে দর্শন দিয়ে চলে যাবে। এটি ভগবান। অহংকার যেখানে থাকে সেখানে ভগবান কখনো থাকতে পারে না। এইভাবে কি হলো, সেটার ভাগবত প্রাপ্তি হলো, ভগবানের দর্শন হলো। বলছে আমাদের হরিদাসও তো, সেই হরিদাসও সেই ভগবানের কৃষ্ণ নাম করতে করতে সেই মহাপ্রভুর সেই দর্শন পেয়েছিল। এই জগতে যারা ভক্তি, আমাদের পৃথিবীতে ভক্তি সবচেয়ে বড়, ভক্তি আর নাম এর থেকে বড় কিছু হতে পারে না। ভক্তি আর নামের মধ্যেই ভগবানকে লাভ করা যায়। বলছে এই যুগে কলিযুগে ভক্তি আর নাম, মহাপ্রভু সেই ভক্তি নাম বিলিয়েছে। সেই নবদ্বীপে যখন সেই নবদ্বীপে এখানে মুসলিম সমাজের যখন সুলতানি শাসন প্রতিষ্ঠা হয়, সেই সময় আমাদের হিন্দু ধর্ম কী হয়েছিল, কিছু ব্রাহ্মণদের অধীনে চলে গিয়েছিল। তারা সেই চণ্ডীপাঠ শুধু কালী নিয়ে থাকতো, আর তারা কী করতো, মদ মাংস খেয়ে, হিন্দু ধর্ম তখন মদ মাংস খেয়ে হাঙ্গামা করতো, কোনো কীর্তন করতে দিত না। সেই তার মধ্যে ছিল জগাই মাধাই। সেই সময় যখন হিন্দু ধর্ম লুপ্ত হওয়ার পথে, সেই সময় মহাপ্রভুর আবির্ভাব হয়েছে বাংলায়। কৃষ্ণর এক রূপ, যখনই ধর্মের হানি হয় তখনই ভগবান এক সময় এক রূপ নিয়ে আবির্ভূত হয়, মানুষকে বোঝায় যে জাত বড় না, কর্ম বড়, মানুষকে বোঝায় ধনী গরিব না, সবচেয়ে ভক্ত বড়। তাই মানুষ কিন্তু অনেক সময় বোঝে না, মানুষ সেই আবার সেই পুরোনো ধ্যান ধারণা ফিরে যায় যখন আমার টাকা হয় বেশি, যে আরে আমি ভগবানকে এত বড় ভগবানকে আসতে হবে, ও বলছেন আমার এখানে আসতে হবে। আমরা এক মন্দিরে সবাই লাইন দিয়ে আছে, লাইন দেওয়ার পরে এক ব্যক্তি বলছে, এক পান্ডা এসে বলছে, হ্যাঁ আপনি লাইন দিয়েছেন, একটা কাজ করুন, 500 টাকা দেন, আপনাকে ভিআইপি গেট দিয়ে আপনাকে ভগবানের দর্শন আমরা করিয়ে দেব, 500 টাকা দিন। বলছে আর কিছু করলে একদম ভগবানের সামনে যে মালা পড়াতে পারবো, তাহলে 1000 টাকা দিন, একদম ভগবান একজন যে আপনি ভিআইপি গেট দিয়ে দর্শন করাতে পারবেন। তাহলে একটা কাজ করি, আপনি 5000 টাকা দিচ্ছেন। হ্যাঁ, আপনি ভগবানকে বলুন যে মন্দিরে বাইরে এসে আমার কাছে দেখা করার জন্য। বলছে হ্যাঁ কি মশাই, ভগবানকে আপনি কি পেয়েছেন যে ভগবান আপনার সঙ্গে এসে দেখা করবে? আপনারা ভগবানকে কি পেয়েছেন যে ভগবানের কাছে আপনি আমাকে নিয়ে যাবেন?
আপনি আমাকে নিতে পারবেন ভগবানের কাছে? আপনি আমাকে এই টাকা নিয়ে ঘুষ খেয়ে ভগবানের কাছে আপনি নিয়ে যাচ্ছেন, সেই কি আমি ভক্তি করতে পারবো? ভগবানের কাছে আমি যেতে পারবো? আপনি খালি নিয়ে যাবেন, আমার ভক্তিতে আমাকে নিয়ে যেতে পারবে না। আমি লাইনেই দাঁড়াবো, আমি লাইনে দাঁড়িয়ে কষ্ট করে ভগবানকে দর্শন করবো। এই হলো নিয়ম। কোনো শর্টকাটে কোনো করে ধাক্কা দিয়ে দর্শন করা, এটা বাঞ্ছনীয় নয়, এটা ভগবান সন্তুষ্ট হয় না। তোমার যখন সময় আসবে ভগবান তোমাকে ডাক দিবে, তুমি নিশ্চয় যেতে পারবে। তাকে ধাক্কা দিয়ে জোর জবরদস্তি করে মারামারি করে দিয়ে এলাম শিবের মাথায় জল, ধাক্কা ধাক্কি মারামারি ভগবান কি? তাহলে ওর মনের মধ্যে তো অহংকারই যায় নাই, হিংসাই যায় নাই, তা সে আমার কি দর্শন করতে আসবে? সে তো মারামারি করে আমার সাথে দর্শন করতে আসছে। তার মধ্যে তো প্রেম নাই, তার মধ্যে তো ভালোবাসা নাই, তার মধ্যে তো ভক্তি নেই, আছে কি? না। ঠিক আছে, তাহলে শেষ করবো নাকি? একটা বলবো? হ্যাঁ, শেষ করবো। हरे कृष्ण जय भगवत महापुराण की जय। जय जय राधे श्याम भक्तवत्सल भगवान की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताई गौर हरि।